তৈরি করব মিক্সড ফ্রুট জ্যাম। এজন্য আমি কয়েক রকম ফল নিয়ে নিয়েছি। এখানে আমি নিয়েছি কমলালেবু, বেদানা, আঙুর, আপেল আর সবেদা। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফল নিতে পারেন। এবার একটা ব্লেন্ডারের জগের মধ্যে আমি সবগুলো ফল দিয়ে দেব। এবার সব ফলগুলো একসাথে ব্লেন্ড করে নেব। আমাদের ব্লেন্ড করা হয়ে গেছে। যেহেতু আমরা বেদানা দানা সহ ব্লেন্ড করেছিলাম, সেজন্য আমরা এই মিশ্রণটাকে ছেঁকে নেব। মিশ্রণটাকে নেড়েচেড়ে ছেঁকে নেব। সম্পূর্ণ রসটা আমরা ছেঁকে নিয়েছি। এবার চুলায় একটা কড়াই বসিয়ে নিয়েছি। এর মধ্যে আমি সেই ছেঁকে রাখা ফলের রসটা দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ চিনি। এবার এটাকে নেড়ে চেড়ে রান্না করব যতক্ষণ না ঘন হয়ে আসে। এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটু লবণ। অনবরত নেড়ে নেড়ে রান্না করতে হবে। ফুটে উঠেছে। এ পর্যায়ে আমরা অনবরত নেড়ে নেড়ে রান্নাটা করব। কোনোভাবে নাড়া থামাবেন না। তলানিতে যদি লেগে যায় তাহলে পুরো জ্যামটাই খারাপ হয়ে যাবে। রান্না করতে করতে যখন বেশ অনেকটা ঘন হয়ে এসেছে, তখন এর মধ্যে দিয়ে দেব সাদা ভিনেগার। আপনারা চাইলে লেবুর রসও দিতে পারেন। ভিনেগার দেওয়ার কারণে আমরা অনেক দিন সংরক্ষণ করতে পারবো। মিশ্রণটা ঘন হয়ে যাওয়ার কারণে চারিদিকে ছিট করছে, এজন্য আমরা একটু ঢাকাটা দিয়ে দিচ্ছি। মাঝে মাঝে ঢাকনাটা উঠিয়ে নেড়ে দেব। আবার ঢাকা দিয়ে দেবো। সাবধানে করবেন, এই পর্যায়ে অনেক বেশি ছিট করবে। অনেক বেশি ছিট করছিল, সেজন্য আমি জালটা একদম লো করে দিয়েছি। দেখার সৌন্দর্যের জন্য এই মুহূর্তে আমরা একটু ফুড কালার ব্যবহার করব। আপনারা যদি না চান তাহলে ফুড কালার ব্যবহার না করলেও চলবে। এটা শুধু আমি দেখার সৌন্দর্যের জন্য দিয়েছি। লো আছে মিশ্রণটাকে আরও কিছুক্ষণ ঘন করব।
দেখতেই পাচ্ছেন আমাদের মিশ্রণটা ঠিক কতটা ঘন হয়েছে। ভালো করে খুন্তিটাতে খেয়াল করলে বোঝা যাবে যে আসলে কতটা ঘন করেছি। খুন্তি থেকে দেখুন, যখন আমি খুন্তিটা বাঁকা করছি পট করে মিশ্রণটা পড়ে যাচ্ছে না। একটা বাটিতে নিয়ে দেখাই। এভাবে মাছ দিয়ে দাগ কাটলে যখন দেখবেন আর দুটো একসাথে লেগে যাচ্ছে না, তখন বুঝবেন আপনাদের জ্যাম তৈরি হয়ে গেছে। আমার জ্যামটা এই মুহূর্তে রেডি। এখন আমি চুলার আঁচটা বন্ধ করে দেব, অপেক্ষা করব ঠান্ডা হওয়ার জন্য। এখন আমরা এই পরিষ্কার একটা কাচের জার নিয়ে নিয়েছি, এর মধ্যে আমাদের জ্যাম ঢেলে দেব। এভাবে কাচের জারে ভরে আপনারা নর্মাল তাপমাত্রায় 3 মাসের মতো সংরক্ষণ করতে পারবেন। আর যদি ফ্রিজে সংরক্ষণ করতে চান তাহলে আপনারা 6 মাসের মতো ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। অত্যন্ত সুস্বাদু হয়েছে এই মিক্সড ফ্রুট জ্যামটা। বাসায় অবশ্যই তৈরি করে খাবেন, বাচ্চারা অনেক পছন্দ করবে। এই জ্যামটা আমার বাচ্চা খুব পছন্দ করেছে, আশা করি আপনাদের বাচ্চারাও অনেক পছন্দ করবে। অত্যন্ত লোভনীয় স্বাদের এই জ্যামটি, বাসায় অবশ্যই তৈরি করে দেখুন।